মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নগো তুমি, এই সুযোগে নগো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেড়ে লুটে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেড়ে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। সবাই একসাথে মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? সে রবের শুকরিয়া যাপন করছি, যে মহান মালিক, যে মহান খালিক অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদানকে সামনে রেখে আজকের এই জুমায়, শাবান মাসের শেষ জুমায়, যে মহান রব আমাকে আপনাকে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে সে রবের শুকরিয়া যাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই গুরুত্বপূর্ণ জুমা, এই রমাদানের পূর্ব প্রস্তুতির জুমায় যে মহান রব আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে উচ্চ জবানে কণ্ঠকে ছেড়ে দিয়ে আমরা সকলেই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক। আমার ভাইয়ের, আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হয় কার? সে রবের প্রশংসায় আমরা সিজদা অবনত হয়ে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকারহারা, ভাগ্যহারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের বন্ধু সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এমন একটি জুমায় আজকে হাজির হয়েছি যে জুমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। মুসলিম উম্মার কাছে সবচাইতে জনপ্রিয় মাস, আল্লাহর কাছেও প্রিয় মাস, আমাদের সকলের গুনাহ মাফের একটি সুযোগের মাস, আধ্যাত্মিক মাস, গুনাহ মাফের মাস, কোরআন নাজিলের মাস, পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে আজকের এই শাবান মাসের শেষ জুমায় আমরা আজকে পবিত্র মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তো আলোচনার পূর্বে আমরা সকলেই জানি যে আর একদিন পরেই পবিত্র মাহে রমাদান। তো মাহে রমাদান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের পূর্ব প্রস্তুতি সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকেই নিতেন। কত মাস? সবাই বলেন কয় মাস? 6 মাস আগে থেকেই সাহাবায়ে কেরামের এই মাস সম্পর্কে পূর্ব প্রস্তুতি ছিল, কিন্তু আমাদের মাঝে সেই পূর্ব প্রস্তুতিটি দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই দোয়া করতেন। যখন রজব এবং শাবান মাস চলে আসতো, বিশ্বনবী এই সময় দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। আল্লাহর বলতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। পারেন সুবহানাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রজব শাবান মাস দিয়েছেন বেশি বেশি প্রস্তুতি নেওয়ার জন্য। জানি না আমরা কে কীরকম প্রস্তুতি করেছি, কীরকম আমাদের পূর্ব প্রস্তুতি আছে, কীরকম আমাদের শাবান মাস কেটেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, যেন রমাদান মাসে যে কোনো রকমের সমস্যা না হয়। এই জন্য পূর্ব প্রস্তুতির ট্রেনিং এই 2টি মাসেই সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিতেন। পারেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে জুমার সময় অনেক সংক্ষিপ্ত সময়, আর আমরা আসিও লেট করে, এই জন্য অনেক বিষয় বলতে চাইলেও বলা হয়ে ওঠে না। আজকে তারপরে সংক্ষিপ্ত সময় আমরা মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। পূর্ব প্রস্তুতি, মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি, যেমন প্রস্তুতি সব বিষয়ে থাকা উচিত, সব বিষয়ে প্রস্তুতি থাকতে হয়। যদি আপনার নিয়ত ঠিক না থাকে, আপনার পরিকল্পনা যদি দুর্বল হয়, তো সেই কাজটা কিন্তু সফল হয় না, ঠিক না? সফল হতে হলে আপনাকে পূর্ব প্রস্তুতি থাকতে হবে, আপনাকে রুটিন মেপিক কাজ করতে হবে, আপনাকে পরিকল্পনা করতে হবে। যারা পরিকল্পনা করে, পরিকল্পনা অনুযায়ী নিজের জীবন সাজায়, তাদের কাজের মধ্যে বারাকা আছে না নাই? আছে। কিন্তু যাদের পরিকল্পনা নেই, প্রস্তুতি নাই, তারা কিন্তু সহজে সফল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মেহমান যখন আসে, মেহমান যখন আসে, তো আগে আমাদেরকে বলে যে আমরা তোমার বাসায় যাব বা আপনাদের বাসায় যাব। যাওয়ার বলার সাথে সাথে আমাদের একটা প্রস্তুতি থাকে। ইভেন যদি কোনো মেহমান না বলে আসে, তখন আমরা বলি আপনি কেন আগে বলে আসেন নাই? একটা প্রস্তুতি নিতাম। বারবার লজ্জায় পড়ে যায়। আপনি যদি আগে বলতেন, তাহলে একটা প্রস্তুতি নিতাম, তাই না? কিন্তু যখন মেহমান হঠাৎ চলে আসে, বারবার আমরা এটা জিজ্ঞেস করি,
এজন্য মেহমান যখন আসে 2-1 দিন আগে যদি জানায় বা বলে যে আজকে যদি জুমার সকালে বলে যে আমি আজকে বিকেলে যাব, তাহলে আমাদের একটা আলাদা প্রস্তুতি থাকে। কি থাকে? প্রস্তুতি থাকে যে মেহমান কি খাবে, কি রান্না করলে সে সন্তুষ্ট হবে, কি খাওয়ালে সে খুশি হবে, এগুলো আমাদের পূর্ব প্রস্তুতি থাকে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলো মাহে রমাদান এত বড় একটা বারাকাতের মাস, এত বড় একটা রহমতের মাস, কল্যাণের মাস, গুনাহ মাফির একটা সুযোগ যে রব্বুল আলামিন আমাদেরকে একটি মাসে দিয়েছেন, যেই মাসে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, সেই মাস সম্পর্কে আমাদের কোনো প্রস্তুতিই নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মাসে প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমাদের ইবাদতের কোনো প্রস্তুতি নাই। আমাদের প্রস্তুতি এক একজনের এক এক রকমের প্রস্তুতি দেখা যায় এই মাসকে ঘিরে। দেখবেন রমাদান মাস যখন আসে, আসার আগেই কিছু প্রস্তুতি থাকে, এক একজনের এক এক রকমের প্রস্তুতি। যেমন পলিটিক্যাল পার্টি, যারা রাজনীতি ব্যক্তিত্ব, যারা রাজনীতি করে, তাদের আলাদা এক রকমের প্রস্তুতি। এখন কেমন প্রস্তুতি? তাদের প্রস্তুতি হলো যে 30 দিনে 30টা ইফতার মাহফিল কোথায় করবে, মানে রাজনীতিক কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এই রাজনীতিক পার্টিগুলো ইফতার পার্টিগুলো কোথায় করবে, তাদের পূর্ব প্রস্তুতি থাকে। এটা ঠিক না? এরকম হলো পলিটিক্যাল পার্টির প্রস্তুতি। তারপরে দেখেন মিডিয়ারও কিছু প্রস্তুতি আছে। মিডিয়ার একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। যেটা পজিটিভ সেটা হচ্ছে রমাদান সম্পর্কে অনেক ধরনের সুন্দর কেরাতের আয়োজন হয়, অনেক ধরনের ইসলামের সঙ্গীতের আয়োজন হয়, যেটা আমরা ইফতারের পূর্বে যখন টেলিভিশন খুলি আমরা দেখতে পাই না? টিএসপি কোরআনের আলো, তার পুষ্টি কোরআনের আলো, এগুলো এদের আলাদা প্রস্তুতি থাকে। কিন্তু নেগেটিভ যেটা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, সেটা হচ্ছে রমাদানের পূর্বে তাদের প্রস্তুতি হচ্ছে কিভাবে ঈদের যে সিনেমা, ঈদের যে নাটক, ঈদের যে কমেডি, এগুলো কিভাবে পাবলিশ করবে, রমাদান থেকেই সেটা তারা প্রস্তুতি নেয়। কথা বলে ঠিক কিনা? তো তাদের প্রস্তুতি হলো এটা। তারপরে আমাদের দেশে দেখা যায় বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু প্রস্তুতি আছে, কিভাবে খেজুরের দাম বাড়াবে, ঠিক কিনা, কিভাবে পণ্যের দাম বাড়াবে, কিভাবে এটার দাম বাড়াবে, ওটার দাম বাড়াবে, এভাবে করে রোজাদারকে কিভাবে কষ্ট দিবে, এই প্রস্তুতিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ে দেখা যায়। কথা বলে ঠিক কিনা? গত বছর রমজানে তো আমাদেরকে আমাদের আপা অনেক ধরনের বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। হয়তোবা আপাকে এবার আমরা রমজানে মিস করব, কারণ আপা প্রত্যেক রমজান মাস আসলেই আমাদেরকে কিছু প্রস্তুতি অতএব আমাদেরকে কিছু পরামর্শ দিতেন। একবার আমাদেরকে পরামর্শ দিয়েছে যে বেগুনের দাম যেহেতু বেশি, বেগুন না খেয়ে আমরা কুমড়া দিয়ে কুমুরি খাবো, তাই না? কুমড়া দিয়ে আমাদেরকে বেগুনি বানিয়ে খেতে বলেছে, ঠিক কিনা বলেন? তারপরে আমাদেরকে অনেক পেঁয়াজের বদলে আর অনেক ভিন্ন রকমের খাবারে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। এভাবে করে গত রমজানে দেখা গিয়েছে যে খেজুর না খেয়ে আমাদেরকে বড়ই খেতে বলেছিল। এগুলো কি আপনারা শুনেছেন? আচ্ছা বলেন তো, 100টা যদি 100টা আপনারা বড়ই খান আর একটা খেজুর খান, তার সমপরিমাণ হবে? হবে না। খেজুর খাওয়া সুন্নাহ, বিশ্বনবী খেতেন, আমাদেরকেও খেজুর খেতে হবে। কিন্তু খেজুরের দাম যত বেশি হোক, তিনি কিন্তু বলতে পারে না যে খেজুরের বদলে বড়ই খেতে হবে, ঠিক কিনা? আমরা বড়ই খেতে পারি। মুসলমানরা যদি 2000 টাকা দিয়েও খেজুর খেতে পারে, তাতে কোনো সমস্যা আছে? আমরা সুন্নতকে পালন করতে যাই, আমাদের যতই কষ্ট হোক আমরা সেটা পালন করার চেষ্টা করি, ঠিক কিনা? তো এটা হচ্ছে তাদের প্রস্তুতি, দাম বাড়ানোর প্রস্তুতি। তবে এবার যেহেতু জুলুমের বিতাড়িত হয়েছে, এবার যেন আর পণ্য সামগ্রীর দাম বেশি না নিয়ে জনগণকে যেন কষ্ট না দেওয়া হয়, এদিকে খেয়াল রাখা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য গরিব, অনাথ, মিসকিন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই যেন ইফতারের সময়, সেহরির সময় একটু ঠিকমতো খেতে পারে। এজন্য আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারকে অনুরোধ করব, প্লিজ যেন এবার কোনোভাবেই পণ্য সামগ্রীর দাম আকাশচুম্বী না হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ীরা যারা ব্যবসা করে, তারা রমাদান সম্পর্কে তাদের একটা প্রস্তুতি থাকে, তারা সিন্ডিকেট করে রাখে। রমাদান মাস আসলেই তারা তাদের ন্যায্য যে দাবিটা সেটাকে বাড়িয়ে দিয়ে তারা পণ্যের দাম আকাশচুম্বী করে দিয়ে রোজাদারদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এবারে এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেই পণ্যগুলো দাম বাড়বে এগুলো নিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা যদি প্রতিবাদ না করি তাহলেই তারা আমাদের ঘাড়ের উপরে চেপে আমাদের থেকেই তারা কোটি কোটি টাকা আয় করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবাদ হতে হবে। 3 নাম্বার, ব্যবসায়ীদের প্রস্তুতি। এভাবে করে এক একজনের প্রস্তুতি এক এক রকম থাকে।
অথচ আমাদের প্রস্তুতি কেমন হওয়ার কথা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো কাজ সুন্দর করে করে, বিশ্বনবী বললেন, যদি কোনো বান্দা কোনো কাজ সুন্দর করে করে, কাজটা যদি কম হয়ে থাকে, কাজটা যদি সুন্দর হয়ে যায়, বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা ওই কাজের উপর বারাকা দেয়, ওই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে নেয়। আপনার কাজটা বড় হতে হবে এমনটা নয়, আপনি বড় কাজ করবেন এমনটা নয়। ইবাদত যদি আপনার কম হয়, ইবাদতটা যেন সুন্দর হয়। 4G স্টাইলে 5G স্টাইলে নামাজ পড়ে লাভ নাই। 2 রাকাত নামাজ যদি আপনার আল্লাহর জন্য হয়ে যায়, ধীর গতিতে হয়ে যায়, নামাজ যদি খুশুখুজু থাকে, রব্বুল আলামিন বললেন ওই 1000 রাকাত নামাজের চাইতে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি কবুল হয়ে যায়। এই জন্য যে কোনো কাজ করবেন সুন্দরভাবে করবেন, যেটা করবেন সুন্দরভাবে। কিছু কিছু ছেলেপেলে আছে অগোছালো কাজ করে, অনেক কাজ করে কিন্তু কাজটা কোনো সুন্দর হয় না, কাজটার মধ্যে কোনো সৌন্দর্য নাই। কিন্তু কিছু কিছু ছেলে আছে, ইয়াং আছে, আমার মা বোনেরা আছে, কাজ কম করে, যেটা করে করার মতো করে, আছে না নাই? আমার ভাইয়েরা যেটা করবেন করার মতো, মানে এই কাজটা ধরেছি এটা অবশ্যই সুন্দর হতে হবে, কিন্তু আমার কাজটা অসুন্দর হবে এমন কাজ আমরা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি থাকতে হবে। আমার ভাইয়েরা আসেন, আমি সুন্দর করে নোট করে নিয়ে এসেছি, একটু মনোযোগ দিবেন। আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতি কেমন হবে? 1 নাম্বার, সকলে মনোযোগ দিবেন। 1 নাম্বার, রমাদানের পূর্ব প্রস্তুতি হবে 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম রমাদানের জন্য দোয়া করতেন। আমার ভাইয়েরা বলেন, আগামীকালকে রমাদান বা তারপরের দিন রমাদান, এটা কি আমাদের ভাগ্যে জুটবে এর কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই। তো আপনি একটু দোয়া করেন, আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। বিশ্বনবী যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। তাহলে আমার ভাইয়েরা, আগামীকালকে রমাদান বা পরশুদিন রমাদান, এটা আমাদের ভাগ্যে আছে কিনা আমরা কিন্তু জানি না। আমরা সবাই যদি বেশি বেশি দোয়া করি, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন তো আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কিন্তু আপনার যদি রমাদান সম্পর্কে কোনো চিন্তাই না থাকে, আপনার গুনাহ মাপের যদি কোনো টেনশন আপনার মাথায় যদি এটা ভাবনাই না থাকে, প্রিয় ভাইরা, এই রমাদান আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাদান আসার পূর্বে দোয়া করতে হয়। কি করতে হয়? সবাই বলেন কি করতে হয়? আসেন আমরা একসাথে বলি, আল্লাহুম্মা, একসাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেখ, বলেন আমিন। 2 নাম্বার, রমাদানের 2 নাম্বার পূর্ব প্রস্তুতি হচ্ছে রমাদানের পূর্বে আমরা তাওবা করব। কি করব? ইস্তেগফার করব, বেশি বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহিল্লাযী ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পূর্বে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাহাবায়ে কেরামও ক্ষমা চাইতেন, এত বেশি ক্ষমা চাইতেন, কারণ বেশি বেশি ক্ষমা চেয়ে যদি রমাদান পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, রমাদান পর্যন্ত চলে যাওয়া যায়, পবিত্র মাসে যদি আমি পবিত্র হয়ে যাই, তাহলে পবিত্র মাসে যিনি আমার দোয়াগুলো কবুল করে নেবেন, ইবাদতগুলো কবুল করবেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? এজন্য রমাদান মাসে যেন আমি পবিত্র হয়ে প্রবেশ করতে পারি, এজন্য আপনার আজ থেকেই তওবা করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহ, এই গুনাহ করেছি, অন্যায় করেছি, বিগত রমজান মাসে আমি তো গুনাহ মাফ করতে পারি না, বিগত রমজান মাসে আমি তো রমাদান কাজে লাগাইতে পারি না। আল্লাহ, এবার শপথ নিচ্ছি, এবার আমি চূড়ান্ত শপথ নিচ্ছি, আল্লাহ এবার আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, এবং আমাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দিয়ে আমাকে জান্নাতি ব্যক্তিতে রূপান্তরিত করে দেন, পড়েন আমিন। আর বলবেন আমিন। তাহলে রমাদানের 2 নাম্বার পূর্ব প্রস্তুতি হচ্ছে আমরা তওবা করব। কি করব? 3 নাম্বার, আমরা গণনা করব যে রমাদান কোন দিন, এটা আমাদের মাঝে আমরা প্রচলিত করবো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন, রমাদান কোন দিন? আপনি জানেন কোন দিন, তারপরে জিজ্ঞাসা করবেন যে রমাদান কোন দিন, চাঁদ দেখা যাবে কোন দিন। এটা উৎসাহ, একটা সমাজের মধ্যে উৎসাহ লাগাতে হবে যে রমাদান আসতেছে, রমাদান আসছে,
এই জন্য আমাদের মাঝেই একটা উৎসাহ লাগাতে হবে, রমাদান আসছে। কারণ রমাদান আসছে এটা সম্পর্কে যদি আমাদের উৎসাহ না থাকে, ভালোবাসা না থাকে, প্রেরণা না থাকে, এই রমাদান হঠাৎ আসলে আমরা কাজে লাগাতে পারবো না। কথা ঠিক কিনা? এই উৎসাহ উদ্দীপনা, যারা জানেন রমাদান আগামীকাল 2 দিন পরে, আপনার সবাই একসাথে বলা বলি করবেন, এই রমাদান কোন দিন, আহলান সাহলান মাহে রমাদান, এগুলো বলা বলি করবেন। বলা বলি করলে যিনি সওয়াব দান করবেন তিনি কে? 4 নাম্বার, আমরা রমজান সম্পর্কে আলোচনা যেগুলো শুনি, আমরা যারা কোরআন পড়তে পারি, কোরআনের মধ্যে কোরআনুল কারিমে সূরা বাকারার 183 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই রমাদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজের বিস্তারিত বর্ণনা কোথাও বলেনি। হজের কথা বলেছেন, আল্লাহ কোরআনে হজের বিস্তারিত ঘটনা কোথাও বলে নাই। রব্বুল আলামিন যত সব ইবাদতের কথা বলেছেন এই বিস্তারিত বলে নাই। কিন্তু রমাদান মাস সিয়াম এমন একটা মাস, এই সিয়াম কিভাবে পালন করবে, কি করলে ভেঙে যাবে, কি করলে সিয়াম থাকবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, রব্বুল আলামিন কোরআনুল কারিমে সমস্ত কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে রমাদান সম্পর্কে জানার চেষ্টা করব। রমাদান সম্পর্কে যাদের ইউটিউব আছে, মোবাইলে ইউটিউব আছে, ইউটিউবে সার্চ দিয়ে রমাদানের গুরুত্ব, রমাদানের প্রস্তুতি, রমাদানের আমল, মাসালা মাসাইল, এগুলো আমরা বেশি বেশি জানবো, যেন রমাদানে আমাদের কোনো সমস্যা না হয়। এবং আলেমদের কাছ থেকে আমরা বেশি বেশি রমাদান সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, এই রমজানকে আমাদের জীবনের শেষ রমাদান মনে করতে হবে। কি করতে হবে? শেষ, যে এটাই শেষ। আপনি যদি ভাবেন যে বয়স এখন 20 বছর, আরও 40টা রমাদান আমার আসবে, এই চিন্তা করা যাবে না। এই চিন্তা করা যাবে না। এই চিন্তা অনেকেই করেছে যে এই রমাদান হয় কাজে লাগে না, সামনের রমজান কাজে লাগাবো। ওই রমজান আসতে আসতেই কবরের মধ্যে তার ঘাস উঠে গিয়েছে, এমন প্রমাণ আছে না নাই? আছে আছে আছে। এই জন্য এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মনে রাখতে হবে এটাই আমার শেষ রমাদান, এরপর আর রমাদান আমার ভাগ্যে জুটবে কিন্তু আমি জানি না। এই জন্য মনে রাখতে হবে আপনার চিন্তা টেন্ডেন্সি, আপনার মাথার মধ্যে এটাই থাকতে হবে, এটাই আমার শেষ রমাদান। কারণ ইনশাআল্লাহ, আর যেমন ইনশাআল্লাহ। 6 নাম্বার, রমাদান মাসে আমরা রোজা রাখবো। এই জন্য রিয়াক্সেলের জন্য আমরা রোজা রাখবো। আমি বলেছিলাম যে শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক মাসই রোজা রাখতেন। তিনি এই মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে কেন আপনি রোজা রাখেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে আমার আমল আল্লাহ তাআলার কাছে উঠে, এই মাসে বান্দার কর্ম আল্লাহ তাআলার কাছে উঠে, এই জন্য আমি রোজা রাখি, যেন রোজা রাখা অবস্থায় আমার কর্মগুলো উঠলে আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে প্র্যাকটিসের জন্য, রিয়াক্সেলের জন্য আমরা রোজা রাখতে পারি। 7 নাম্বার, রমজানের আগে ইবাদতের মন মানসিকতা তৈরি করতে হবে। এখন রমাদান হচ্ছে কাল থেকে, আপনার ইবাদতের কোনো মন মানসিকতাই নেই, নামাজের কোনো ধারেন না, কিছুই করেন না, তাহলে রমাদানে যে নামাজ কাজা হতে পারে কি পারে না? নামাজ কাজা হতে পারে না? নামাজ কাজা হতে পারে। এই জন্য খবরদার, রমজানের পূর্বে আপনার ইবাদতের মন মানসিকতা তৈরি করতে হবে। ইবাদত কি? ইবাদত হলো নামাজ, ইবাদত হচ্ছে রোজা। আপনার নামাজে যেন মন মানসিকতা তৈরি হয়ে যায়, নামাজে যেন আপনার আগ্রহ বৃদ্ধি হয়ে যায়। এজন্য রমাদানের পূর্বে কোনো নামাজ কাজা করা যাবে না। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজগুলো আমাদেরকে জামাতে আদায় করতে হবে এবং পাশাপাশি নফল নামাজ পড়তে হবে। সুন্নত নামাজগুলোতে আগ্রহ বাড়িয়ে দিতে হবে। এগুলো যদি বেশি বেশি করতে পারি, রমাদানে কোনো মুমিন বান্দার কষ্ট হতে পারে না, কোনো মুমিন বান্দার চিন্তা হতে পারে না। ইবাদতের মধ্যে যিনি বারাকা বাড়িয়ে দেন তিনি কে? এজন্য রমাদান মাসে আগেই আমাদেরকে ইবাদতের মন মানসিকতা তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। রমাদান মাসে যেন তেমন কোনো কাজ না থাকে। রমাদান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। রমাদান মাসে কাজ কমায়া দিবেন, কিন্তু আমরা রমাদান মাসে কাজটা আরো বেশি বেশি করি, ঠিক কি না? রমাদান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসের পূর্বেই রমাদান মাসে যেন তেমন বৃহৎ কোনো কাজ না থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। রমাদানের পরে আমরা কাজ করব। রমাদান মাসে যেন ইবাদত করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য। রব্বুল আলামিনের এই অফার, এই মাসটাকে যেন আমরা বেশি বেশি কাজে লাগাতে পারি, এই জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? আছে আছে আছে। এই জন্য আমার ভাইয়েরা, রমাদানের পূর্বে আমরা ইবাদতের মন মানসিকতা তৈরি করব। 8 নাম্বার, বিগত বছরের যদি কারো কাজা রোজা থাকে, বিশেষ করে মাদের কাজা রোজা থাকে, পিরিয়ড হওয়ার কারণে তাদের 2, 3, 4, 5টা রোজা কাজা হয়ে যায়, তারা যেন এই রমাদানের পূর্বেই
এই কাজা রোজাগুলো আদায় করে নিয়ে এটা আমাদেরকে অবশ্যই বাসায় কঠোরভাবে বলতে হবে। 9 নাম্বার, রমজান মাস আত্মগঠনের মাস হিসাবে আমাদেরকে রাখতে হবে। আত্মগঠন কি? আত্মগঠন হচ্ছে নিজেকে গঠন। আমরা তো মানুষকে উপদেশ দিতে খুব ভালো পারি, মানুষকে উপদেশ দেওয়ার জন্য আমরা খুব পারফেক্ট, কিন্তু নিজে যে ভুল করছি, অন্যায় করছি, পাপ করছি, নিজের যে চরিত্র ঠিক নাই, নিজের যে অন্যায় করছি, নিজে জুলুম করছি, নিজে সুদ খাচ্ছি, নিজে জেনা করছি, নিজে পাপাচার করছি, নিজেকে ঠিক করার কোনো টেন্ডেন্সি নাই, আমরা মানুষকে ঠিক করতে ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বিশ্বাসীরা শোনো, ঈমানদাররা শোনো, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা শুনে নাও, তুমি যা করবা না সেটা কখনোই বলবা না, যেটা করবা সেটাই বলবা। তুমি নামাজ পড়ো না, নামাজের কথা বলতে পারবা না, এই অধিকার তোমার নাই। কথা বল ঠিক কিনা? তুমি রোজা রাখো না, আরেকজনকে রোজার উপদেশ দিতে পারবা না। তুমি জেনা করো, আরেকজনকে জেনার বিরুদ্ধে কিছু বলতে পারবা না। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে ভালো হও, নিজে ভদ্র হয়ে যাও, নিজে সৎ হয়ে যাও। সৎ হয়ে যাওয়ার পরে দাওয়াতি কাজ করো। ওই দাওয়াতি কাজের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? এজন্য আগে নিজেকে আত্মগঠন করতে হবে, শপথ করতে হবে, এই রমাদান মাস আমার পরিবর্তনের মাস বলে ইনশাআল্লাহ। এই রমাদান মাস আমি আমার চরিত্রকে হেফাজতের মাস বলে ইনশাআল্লাহ। এই রমাদানের মাস হবে আমার আগামী বাকি যে 11টা মাস আছে, ওই বাকি 11টা মাস আমার চূড়ান্তভাবে আল্লাহর ইবাদত করার মাস বলে ইনশাআল্লাহ। এই প্রস্তুতি কি থাকতে পারে না? আত্মগঠন, নিজেকে গঠন করতে হবে। এই মাসে কোথাও তেমন সময় দেওয়ার প্রয়োজন নেই। যারা চাকরি করেন, চাকরি করার পরে সেই ইবাদতের সময় দিবেন। যারা ব্যবসা করেন, ব্যবসা করার পরে সেই ইবাদতের সময় দিবেন। ব্যবসায় আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, নামাজে চলে যাবেন। নামাজ না পড়ে যদি রোজা রাখেন, ওই রোজার কোনো মূল্য আছে? আছে? কোনো মূল্য নেই। এজন্য প্রিয় ভাইয়েরা, আত্মগঠন, এই রমাদান মাস যেন আমার পরিবর্তনের মাস হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে 10 নম্বর, রমাদান মাসকে সামনে রেখে আমরা একটা রুটিন তৈরি করব। কি করব? রুটিন। আমরা একটা রুটিন তৈরি করব। রুটিনটা হচ্ছে, আপনি রমাদান মাসে কি করবেন, কত রাকাত নফল নামাজ পড়বেন, আপনি রমাদান মাসে কত টাকা দান করবেন, আপনি রমাদান মাসে কয়জনকে ইফতার করাবেন, আপনি রমাদান মাসে কয়জন গরিব মানুষকে সেহরি করাবেন, এগুলো আপনি রুটিন করবেন। রুটিন করে যদি আপনি চলেন, রুটিন করলেই যে পরিকল্পনা আপনি নেবেন, এটার মধ্যে সফলতা পাওয়া যায় কিনা? পাওয়া যায়। রুটিন মেপিক কাজ করবেন, সব কিছু রুটিন মেপিক করবেন। দেখবেন যে শিক্ষার্থী যারা পরীক্ষা দেয়, এরা যদি রুটিন অনুযায়ী কাজ করে, রুটিন অনুযায়ী কাজ করলে ওই কাজটা কিন্তু সহজেই সফল হয়। কিন্তু যাদের রুটিন নাই, পরিকল্পনা নাই, এদের কাজটা কখনোই সুন্দর হয় না, এদের কাজটাই অসুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? তারপরে 11 নম্বর, কোরআন শিক্ষার কাজ এখন থেকে তৈরি করে দেব। অনেকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কোরআন বোঝারও চেষ্টা করি না। এই রমাদান মাস, এটা হলো একটা সুযোগ। এই মাসে যত ব্যস্ততা আছে এগুলো দূরীভূত করে দিয়ে এই একটা মাস কোরআনের পিছনে আমরা সময় ব্যয় করবো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি না, সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এই মাসে আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের যারা দায়িত্বশীল আছেন, অথবা একজন হাফেজ সাহেব নিযুক্ত করে আপনারা যেন এই মাসটা কোরআনের ক্লাস অনুযায়ী কোরআনটা যেন সুন্দরভাবে আপনারা শিখতে পারেন, এই চেষ্টা রমাদান মাসে করার দরকার আছে না নাই? কয় না? আছে না নাই? নাকি শেখার কোনো আগ্রহ নাই? শেখার আগ্রহ আছে? কার কার নাই? হাত তুলেন তো। সবার আছে। তাহলে এখন যদি বলি যে কে কে কোরআন পড়তে পারেন না, দেখা যাবে যে 90% পারবে না, এমন প্রমাণ আছে না নাই? আছে না? তাহলে আমরা চেষ্টা করব। দেখেন, এই ফোনে যদি একটা মেসেজ আসে, মেসেজটা যদি ইংলিশে আসে, ইংলিশে যদি একটা মেসেজ আসে, তো যারা পড়াশোনা করতে পারে না, ইংলিশ বোঝে না, তারা বারবার, যে ছেলেটা পড়াশোনা করে, স্টুডেন্ট বা ভালো পড়াশোনা করে, ইংলিশ জানে, তার কাছে নিয়ে যায়, বাবা দেখো তো এই মেসেজটা কি, দেখো তো কোনো অফার আসছে কিনা, কি আসছে মেসেজটা, এটা দেখার জন্য বারবার সেই ছেলেটার কাছে নিয়ে যায়, জিজ্ঞেস করে দেখো মেসেজটা কি আসছে, ঠিক কিনা? অথবা যারা বাংলাও পড়তে পারে না, তারাও বারবার জিজ্ঞেস করে দেখো তো কি মেসেজ আসছে। বাসায় মেয়ে থাকলে মেয়েটারে বলে দেখো কি মেসেজ আসছে, ছেলে থাকলে ছেলেটারে বলে কি মেসেজ আসছে। অথচ অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। রব্বুল আলামিন 1450 বছর আগে এই কোরআন আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআন এমনি দেয় না, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এই কোরআন আমাদের গাইডলাইন হিসাবে
এই কোরআন আমাকে আপনাকে দিয়েছেন। আজ পর্যন্ত আমরা জানার চেষ্টা করলাম না আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, কি কারণে এই কোরআনটা দিয়েছেন। নিশ্চয়ই এই কোরআন দেওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে। এমনি এমনি তো আল্লাহ কোরআন দেয় নাই, এমনি এমনি তো এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদার মুবারক শহীদ হয় নাই, এমনি এমনি তো এই কোরআনের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খাটে নাই, এমনি এমনি তো সাহাবায়ে কেরামের কলিজা দ্বিখণ্ডিত করা হয় নাই, এমনি এমনি সাহাবায়ে কেরাম তো জীবন দেয় নাই, শহীদ হয় নাই। হাজার হাজার শহীদ এই কোরআনের জন্য কেন হয়েছে? আজ পর্যন্ত আমার চিন্তায়, আমার মাথায় আজ পর্যন্ত ঢুকলো না যে এই কোরআনে কি আছে। এই কোরআনে কি আছে? 8 বছরের ছেলেটা হেফজ করে ফেলছে, 10 বছরের ছেলেটা হেফজ করে ফেলছে, 10 বছরের মেয়েটা হেফজ করে ফেলছে। ওই যে খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে তারা 10 দিনে 20 দিনে 2 মাসে তারা কোরআনটা মুখস্থ করে নিচ্ছে, শিখে নিচ্ছে। আর আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার নাম আব্দুল্লাহ, আমার বাপের নাম আব্দুর রহমান, আমরা পরিচয় দিই আমি মুসলমান, এনআইডি কার্ডে আমার নাম মুসলমান, বাবার এনআইডি কার্ডে মুসলমান, কিন্তু আজ পর্যন্ত এই কোরআনটা আমরা জানার চেষ্টা করলাম না। এই কোরআনে কি আছে, কিভাবে আমি পড়বো, কিভাবে জানবো, এই চেষ্টাটাও আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা যদি আপনি না করেন, আল্লাহর কসম করে বলছি, চেষ্টা না করলে কঠিনভাবে যিনি জবাবদিহি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, রমাদান মাসের সম্মান কেন বেড়েছে? এমনি এমনি রমাদানের সম্মান বাড়ে নাই। রমাদানের সম্মান বাড়ার একটাই কারণ, সেটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, আমি রব এই কোরআন রমাদান মাসে নাজিল করেছি। রমাদান মাস কিন্তু অন্যান্য সাধারণ মাসের মতো একটি মাস। মুহররম যেমন একটা মাস, সফর যেমন একটা মাস, শাবান যেমন একটা মাস, রজব যেমন একটা মাস, বাকি 11টা মাসের মধ্যেও কিন্তু রমাদান একটি মাস। কিন্তু এই মাসটাকে রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত মহিমান্বিত করেছেন। এই মাসে যদি কোনো বান্দা একটি নফল রোজা রাখে, ওই নফল রোজা রাখার কারণে অন্যান্য মাসের ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মানে এই মাসে যদি আপনি একটা নফল সালাত পড়েন, আপনি যদি নফল সালাত পড়েন, 1 রাকাত নফল সালাত পড়লে আল্লাহ তাআলা অন্যান্য মাসের ফরজ সালাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। পারেন না সুবহানাল্লাহ? কোনো ব্যক্তি যদি জামাতের সাথে প্রত্যেক দিন ফরজ নামাজ জামাতের সাথে রমাদান মাসে পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ নামাজ একটা পড়ার কারণে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাকে সওয়াব দান করে দিবে। আবার কোনো ব্যক্তি যদি এই মাসে উমরা করে, এই মাসে উমরা করার জন্য যদি হারামাইন শরীফে যায়, ওই মাসে যদি উমরা করে, বিশ্বনবী বললেন উমরা করার কারণে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। এত বড় গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে রব্বুল আলামিন বলেন, এই মাসের মধ্যে একটি রাত আছে, যেই রাতের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। رب العالمين বলেন, আমি এই কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার পরে, কোরআন আমি দান করার পরে, এই মাস রাতে যখন আমি কোরআন নাজিল করেছি, এই রাতের মধ্যে এমন একটা রাতে আমি কোরআন নাজিল করেছি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই মাসের রাতের মধ্যে যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই মাসে যারা একদিন ইবাদত করবে, 1 রাত ইবাদত করবে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দেব। 83 বছর 4 মাস, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো 83 বছর 4 মাস অনেকে তো বাঁচেই না, ঠিক কিনা? 60 বছর 50 বছর বাংলাদেশে গড় হায়াত, কিন্তু আল্লাহ বলেছে একটা রাত ইবাদত করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে 83 বছর 4 মাসের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দান করে দিব। পারেন সুবহানাল্লাহ। তাহলে এটা সম্মান বাড়ার একটাই কারণ, সেটা কোরআন। এমনি এমনি এই রাত দেয় নাই,
ওই রাতের মধ্যে কোরআন নাজিল করার কারণে আপনাকে সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে, রাতের সম্মান বাড়ানো হয়েছে। ওই মাসের মধ্যে কোরআন নাজিল করার কারণে মাসের সম্মান বেড়ে গেছে। ওই মাসের রাতের মধ্যে কোরআন নাজিল করার কারণে রাতের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন এই কোরআনের সাথে একটা, কোরআনের সাথে যে কাবারটা থাকে, আপনাদের ভাষায় কি বলে? কাবারটাকে কি বলে? হ্যাঁ, কাবারই বলে না? এই কাবারটার সাথে এই কাবারটা যখন আমরা যুক্ত করে দেই, আমার ভাইরা দেখবেন যে এই কাবারটা যখন কোনো ভুল করার কারণে যদি পড়ে যায়, দেখবেন বাচ্চারা, মুক্তবের শিক্ষার্থীরা কিছু বুঝে না, কিন্তু বারবার ওই কাপড়টাকে নিয়ে চুমু খেতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন চুমু খায়? এমনি এমনি চুমু খায় না, কোরআনের সাথে কাপড়টা লাগার কারণে কাপড়ের সম্মান বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, যেই কোরআনের কারণে মাসের সম্মান বেড়ে যায়, যেই কোরআনের কারণে রাতের সম্মান বেড়ে যায়, যেই কোরআনের কারণে আলেমদের সম্মান বেড়ে যায়, হাফেজদের সম্মান বেড়ে যায়, কাপড়ের সম্মান বেড়ে যায়, এই কোরআনটা আজকে আমরা মসজিদে রাখি, এই কোরআনটা আজকে আমরা মাদ্রাসায় রাখি, এই কোরআনটা যদি বাংলাদেশের পার্লামেন্টে চলে যায়, বাংলাদেশের সংসদে চলে যায়, এই বাংলাদেশের সম্মান যিনি আকাশচুম্বী করে দিবেন তিনি কে? কিন্তু আমরা কোরআনকে ভুল জায়গায় রাখি। কোরআন তো আসে নাই শুধুমাত্র পড়ার জন্য, কোরআন শুধু আসে নাই মসজিদে রাখার জন্য, মাদ্রাসা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, আমি এই কোরআন দিয়েছি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই কোরআন যদি সমস্ত মূল সেক্টরে চলে যায়, এই জুলুম মুক্ত, জুলুমবিহীন সমাজটাকে যিনি আদর্শ ভিত্তিক রাষ্ট্র করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য এই কোরআনের সাথে লাগেন। এই রমাদান মাসটাকে আমরা কোরআনের জন্য আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। অনেক বিষয় আলোচনা করতে আসি, কিন্তু আপনারা আসেন একটার পরে, কেউ আসে একটা 10-এর পরে, কেউ আসে একটা 20-এর পরে, তাহলে কেমনে আলোচনা করব? পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতেই সময় শেষ। তাহলে আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন, রমাদান মাসের মতো আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আর কোনো আলোচনা হতে পারে? বলেন হতে পারে? কোনো আগ্রহ নাই। রমাদান মাস আসতেছে, আপনাদের তো একটা আগ্রহ থাকার দরকার ছিল যে অন্তত এই জুমাগুলো আমরা একটু তাড়াতাড়ি যাই, এই জুমাগুলো একটু তাড়াতাড়ি যায়। আপনারা কি হিসাব দিবেন আল্লাহর কাছে? কি হিসাব দিবেন? আল্লাহ যেদিন বলবে কি আমল করেছো। খতিব সাহেব মসজিদের মেম্বারে 12:35-এর মধ্যে উঠে আলোচনা শুরু করেছে, তুমি গিয়েছো একটা 10-এ, তুমি যে একটা 10-এর মধ্যে আলোচনা শুনেছো, বলেন তো দেখি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? কথা বলেন হবে কিনা? অনেকে এই সময় জুমার সময় দেখা যায় যে এখনো কাজ বাজে ব্যস্ত আছে, কাজ নিয়ে ব্যস্ত, অবাক লাগে, দুঃখ লাগে। এখন জুমার দিন যখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিশ্বাসীরা, যখন মসজিদে আজান হবে, নুদিয়া লিস-সালাত, তখন সমস্ত কাজ বন্ধ। ওয়াজারুল বাই, যদি ব্যবসা বাণিজ্য করো সেটাও বন্ধ, কাজ বাজ যত কিছু আছে আজান দেওয়ার সাথে সাথে যিনি বন্ধ করতে বলেছেন তিনি কে? কিন্তু আমরা জুমার দিন এমনি তো নামাজ পড়ি না, জুমার দিনও আমরা আজকে জুমার দিনও নামাজ পড়ার চেষ্টা করি না, এমন কপাল পড়া আছে না নাই? এই জন্য তাদেরকে অনুরোধ করব, খবরদার নিজেকে জাহান্নামী করবেন না, নিজেকে জাহান্নামী করবেন, একটু আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন। 12:40-এ যেখানে আলোচনা শুরু হয় সেখানে আপনি আসেন একটা 10-এ, একটা 20-এ। বিশ্বাস করেন যতগুলো আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো আপনি যদি শুনেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি না শুনেন আপনাকে কঠিনভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন।